নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মডেল নম্বর 5 অর্থাৎ 5 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্ন উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা সমাধান করব ফিজিক্যাল সায়েন্স। এক দাগের প্রশ্নটা দেখে নাও, উত্তরটা হবে প্রতিস্থাপন। 2 দাগের প্রশ্ন উত্তরটা হবে মাংসপেশির প্রোটিন। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে ক্ষারীয়, শূন্যস্থান পূরণ। 4 দাগের প্রশ্ন উত্তরটা হবে 18। 5 দাগেরটা হবে মিথ্যা। 6 দাগে দেখে নাও Na2S। আচ্ছা, 7 দাগের প্রশ্ন উত্তরটা হবে ঘূর্ণন গতি। 8 দাগ কি আছে, হলুদের জলে অ্যাসিড যুক্ত করলে দ্রবণের বর্ণ কি হবে, উত্তরটা হবে হলুদ। 9 দাগ দেখো, বায়ুমণ্ডলের ওজোন স্তর কোন রশ্মিকে শোষণ করে, উত্তরটা হবে অতিবেগুনি রশ্মি। পরবর্তী প্রশ্ন দেখে নাও, এক দাগের প্রশ্ন একটু দেখো, আমি উত্তরটা তোমাদের দেখাই। দেখে নাও, পরবর্তী প্রশ্নটা দেখো কি বলেছে। 2 দাগ, বালতিতে জল ঢাললে বালতির জল কিছুটা উপরে উঠে এসেছে বলে মনে হয় কেন, দেখো উত্তরটি। দেখে নাও তোমরা প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 3 দাগ, সূচিচিত্র ক্যামেরা সৃষ্ট প্রতিকৃতির দুটি বৈশিষ্ট্য লেখো, উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তর, সূচিচিত্র ক্যামেরার উৎপন্ন প্রতিকৃতির বৈশিষ্ট্য দেখে নাও, মোট 6টি দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগ, NaCl অণুর অস্তিত্ব নেই কেন, দেখো উত্তরটি। দেখে নাও প্রশ্নটি, উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। 15 দাগের প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো কি আছে। 5 দাগ, বিয়োজন প্রক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও, দেখো উত্তরটি। দেখে নাও বিয়োজন প্রক্রিয়া কাকে বলে, উদাহরণ দেওয়া আছে, দেখে নাও। তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো। পরবর্তী দেখো 6 দাগ, নিউটনের প্রথম গতিসূত্র বিবৃতি করো। দেখো প্রশ্ন উত্তরটি, এখানে মোট 3টি গতিসূত্র আমি দেখিয়ে দিলাম, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। 3টে সূত্র থেকে একটা সূত্র পরীক্ষায় পাবে। আচ্ছা, পরবর্তী দেখো 8 দাগের, থার্মোসেটিং প্লাস্টিক বলতে কি বোঝো, উদাহরণ দাও, দেখো উত্তরটি। দেখে নাও প্রশ্নের উত্তর, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 9 দাগ, সিমেন্ট ও বালি দিয়ে ঢালাই করার পর দিন থেকে ঢালাইতে জল দেওয়া হয় কেন, দেখো প্রশ্নের উত্তরটি। এই প্রশ্নটা খুব আসে, তোমাদের অনেক মডেল সেটে প্রশ্নটি দেওয়া ছিল, তোমরা অবশ্যই ভালো করে পড়বে প্রশ্নের উত্তরটি। দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগ, শরীরে ভিটামিন ডি কি কাজ করে, দেখো উত্তর। দেখে নাও ভিটামিন ডি এর উৎসগুলি কি কি আর কাজ, 1 2 3টে দেওয়া আছে কাজ, এই যে কাজ পয়েন্ট দেওয়া আছে, দেখে নাও ভিটামিন ডি এর কাজ। পরবর্তী প্রশ্ন দেখো, শরীরে উপস্থিতি বিভিন্ন উৎসেচক কি কাজ করে, দেখো পাঠ্য বইতে দেওয়া আছে। দেখে নাও পাঠ্য বইতে এখান থেকে এই পর্যন্ত লিখবে, পেজ নম্বর হচ্ছে 104 পাঠ্য বইতে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 3-1, কার্যের SI একক কি, এর সংজ্ঞা দাও, দেখো উত্তরটি। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, পেজ নম্বর 81 পাঠ্য বইতে। পরবর্তী দেখো, এই প্রশ্নটা তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে। 2 এর আগের প্রশ্নের উত্তরটা দেখো, 800 ক্যালোরি। তারপর একটা বিদাগ দেখো, বিদাগের প্রশ্নের উত্তরটা তোমরা একটু দেখে নিও। আচ্ছা, তারপরে দেখো 3-এর বিদাগ একটা সমতা বিধান দেওয়া আছে, দেখে নাও উত্তরটা করে দেওয়া আছে। পরেরটা দেখো, পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে, দেখো উত্তরটি।
দেখে নাও পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে, উদাহরণ দাও। এখান থেকে তোমরা উত্তরটা লিখবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অ্যাসিড কাকে বলে? দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখো অ্যাসিড কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, কোন অ্যাসিডকে মিউরেটিক অ্যাসিড বলা হয়? উত্তরটা লিখবে। বাথরুম পরিষ্কার করার অ্যাসিডকে বলে মিউরেটিক অ্যাসিড। পরটা দেখো সি দাগ, বর্ষাকালে খাদ্য লবণ ভিজে যায় কেন? দেখো প্রশ্নের উত্তরটি। এই প্রশ্নটি তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে। দেখো, বর্ষাকালে খোলা অবস্থায় থাকলে নুন গলে যায় কেন? উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। খুব আসে প্রশ্নটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, আর এর পাশাপাশি তোমরা তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর ইতিহাস ও ভূগোলের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি সাজেশানটা অবশ্যই দেখো, তোমরা খুব উপকৃত পাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5-এর এ, নৌকা থেকে লাফ দিয়ে নামলে নৌকাটি পিছিয়ে যায় কেন? দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে, ছবিটাও দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, একটি ঘটনার উদাহরণ দাও যেখানে বস্তু স্মরণ না থাকলেও প্রযুক্ত বল কার্য করে। দেখো প্রশ্ন উত্তরটি। এটা দেখো পেজ নাম্বার দেওয়া আছে, তোমরা উত্তরটা একটু দেখে নিও। পরটা দেখো লাইফ সায়েন্সের সমাধান করব। একের কি আছে, মানসিক অসুস্থতার লক্ষণ হলো ডিপ্রেশন, অপশান বি। 2 দাগ দেখো, পৃথিবীর বুক থেকে হারিয়ে যেতে পারে, এটা উত্তর হবে গঙ্গার শুশুক। 3 দাগ দেখো, ভেজাল সর্ষের তেল খেয়ে যে রোগ হয় তা হলো ড্রপসি। 4 দাগ দেখো, প্রবাল কোন পর্বমুক্ত প্রাণী? উত্তরটা হবে নিডারিয়া, অপশান বি। 5 দাগ দেখো, উত্তরাখণ্ডের কত সালে মেঘ ভাঙা বৃষ্টি থেকে বিধ্বংসী বন্যা হয়েছিল? উত্তরটা হবে 2013 সালে। 6 দাগ দেখো, পক্ষঘাত কোন রোগের লক্ষণ? উত্তরটা হবে পোলিও, অপশান বি। 7 দাগ দেখো, 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে সুন্দরল্যান্ড। তারপর 8 দাগ কি আছে, কোন মশায় ডানায় কালো ছোপ থাকে? উত্তরটা হবে অ্যানোফিলিস মশা। পরেরটা দেখো শূন্যস্থান পূরণ কি আছে, জলে ড্যাশ নামক রাসায়নিক পদার্থ মিশ্রিত থাকার জন্য ব্ল্যাকফুট ডিজিজ হয়? উত্তরটা হবে আর্সেনিক। 2 দাগ দেখো, ড্যাশ রোগে থুতুর সঙ্গে রক্ত পড়ে, ওটা উত্তর হবে যক্ষা। তারপরে দেখো পুরুষ মশার প্রোবোসিসটি, উত্তরটা হবে ভোতা। 4 দাগ দেখো, বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর পৃষ্ঠের উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পায়, এটা উত্তর হবে উষ্ণতা। পরটা দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভমূলক উত্তরগুলো দেখো সমাধান করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4-এর 1, জৈব বাহক কাকে বলে? উদাহরণ দাও। দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, ইউনিসেফের সম্পূর্ণ নাম ইংরেজিতে লেখো। দেখে নাও ইউনিসেফ সম্পূর্ণ নাম দেওয়া আছে তোমাদের পাঠ্য বইতে 265 পেজে, আর এখানে আছে হু এর সম্পূর্ণ নাম। পরবর্তী দেখো, বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে? দেখো প্রশ্নের উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পাস্তুরাইজেশন পদ্ধতি কে আবিষ্কার করেন? উত্তরটা হবে লুই পাস্তুর। পরবর্তী দেখো কি আছে, 5 দাগের কি বলেছে, হলুদ রঙের মিষ্টিতে যে কৃত্রিম রং ব্যবহৃত হয় তার নাম লেখো। উত্তরটা হবে মেটানিল ইয়েলো। 6 দাগ দেখো, শব্দের প্রাবল্য কমাতে তুমি তোমার এলাকায় কি করবে? এটা দেখে নাও পাঠ্য বইতে দেওয়া আছে, উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, 254 পেজ। পরবর্তী প্রশ্ন দেখো, 7 দাগের কুইনাইন কোথা থেকে পাওয়া যায়? উত্তরটা লিখবে সিঙ্কোনা গাছের ছাল। পরবর্তী দেখো সত্য মিথ্যাটা দেখে নাও। 5-এর 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা, 2 দাগটা হবে মিথ্যা, 3 দাগটা হবে মিথ্যা, 4 দাগটা হবে সত্য, 5 দাগটা হবে মিথ্যা। পরবর্তী প্রশ্ন দেখো, 6-এর 1 দাগ, জীব বৈচিত্র্য হ্রাসের কারণগুলি লেখো। আর বার্ড ফ্লু রোগের ভাইরাসটির নাম হচ্ছে H5N1। চলো জীব বৈচিত্র্য হ্রাসের কারণগুলি দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। বাসস্থানের অভাব, দূষণ, চোরা শিকার। দেখে নাও এই পর্যন্ত তোমরা লিখবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা খুব আসে প্রশ্নটি,
পরবর্তী দেখো 2 দাগ, অস্ট্রেলিয়ার কোয়ালা ভালুক কমে যাওয়ার কারণ কি? দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্নটি, উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, তেচোখ মাছ আমাদের কি উপকার করে? তোমরা উত্তরটা লিখবে মশার লার্ভা খায়। পরেরটা দেখো, বিশ্বজিকা কোন রোগকে বলা হয় এবং কেন? দেখো প্রশ্ন উত্তরটি, দেখো উত্তরটা লিখবে কলেরা রোগকে কেন? এখান থেকে এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, অ্যালার্জি দুটি লক্ষণ লেখো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও অ্যালার্জি কি কি লক্ষণ দেখা যায়। সুন্দর করে দেখো, পয়েন্ট দেওয়া আছে, তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। মোট 6টি পয়েন্ট দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে, কালো মাছি দিনের কোন সময় সবচেয়ে বেশি সক্রিয় হয় এবং এরা কী রোগ ছড়ায়? এটা হচ্ছে তোমরা লিখো ভোরবেলায়। তাও আরও একটু বিস্তারিত দেখাই, দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে পেয়ে যাবে। দেখো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এবার দেখো 3 দাগের প্রশ্ন। 3 দাগের প্রশ্নটা একটু দেখে নাও কি বলেছে, মশার মুখ উপাঙ্গগুলির নাম লেখো এবং এই উপাঙ্গগুলি মশাকে কীভাবে রক্তপানে সাহায্য করে তা সংক্ষেপে লেখো। দেখে নাও প্রথমে চিত্রটা আঁকবে, অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে আর নামগুলো দেবে, তারপরে বিস্তারিত লিখবে। দেখে নাও কাজগুলো দেখো, লেবিয়াম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, দেখে নাও মোট 5টি দেওয়া আছে, এ সম্পর্কে অবশ্যই লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে দেওয়া আছে একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো, উত্তরটা হবে ল্যাক্টোব্যাসিলাস। পরেরটা দেখো, ম্যালেরিয়া রোগের জীবাণুটির নাম লেখো, উত্তরটা হবে প্লাসমোডিয়াম ভাইভক্স। পরেরটা দেখো, তোমার জানা 2টি অ্যালার্জেনের নাম লেখো, তোমরা লিখো ডিম, ধুলোবালি। ঠিক আছে, তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।